এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলের সাহায্যে কিভাবে আমরা ইনফোগ্রাফিক্স এর টেমপ্লেট তৈরি করতে পারি। এর জন্য আমরা এখানে চলে আসলাম। এরপর আমরা এখানে এট ফার্স্ট ইনসাইডে চলে আসবো। এরপর আমরা এখানে চলে আসবো। এরপর আমরা এখান থেকে একটা চার্ট নিয়ে নিলাম। এটাকে হালকা আমরা একটু ছোট করে দিলাম। এরপর এখান থেকে আমরা চলে আসবো। এখানে আমরা চলে আসলাম। এরপর এখান থেকে আমরা এট ফার্স্ট এখানে আমরা ইকুয়াল টু দিয়ে দিলাম, এরপর আমরা এখানে ইফ দিয়ে দিলাম, ইকুয়াল টুর পর আমরা এখানে ইফ দিয়ে দিলাম। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এরপর আমরা আবার একটা ইকুয়াল টু দিয়ে দিলাম। এরপর আমরা ম্যাক্স দিয়ে দিলাম। এরপর আমি আবার এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সবগুলোকে সিলেক্ট করার পর আমি আবার ব্র্যাকেটটা ক্লোজ করে নিলাম। এরপর আমি আবার ইকুয়াল টু দিয়ে দিলাম। ব্র্যাকেটটা ক্লোজ করার পর আমি এখানে আবার একটা কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর আমি আবার এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি আবার একটা কমা দিয়ে দিলাম। এরপর আমি আবার 0 দিয়ে দিলাম। এরপর আমি আবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো এটা মোটামুটি শেষ আমাদের করা। এখন যদি আমি এখান থেকে ইকুয়াল টু দেই তাহলে আমাদের এখানে একটা ভ্যালু চলে এসেছে। এখন আমরা যদি এই ভ্যালুটাকে ধরে আমরা যদি নিচে এভাবে ড্র্যাগ করে নেই তাহলে আমাদের এখানের সবগুলো ভ্যালু এখানে চলে এসেছে। এখন আমরা এখানে চলে আসবো। এখন আমরা এখানে চলে আসলাম। এরপর আমরা এটাকে হালকা একটু ডিলিট করে নেই। এরপর আমরা এখানে চলে আসলাম। এরপর আমরা আবার এখানে চার্টে চলে আসলাম। চার্টে চলে আসার পর আমরা আবার এখানে চলে আসলাম। আমরা এটায় চলে আসলাম। এখানে আমরা চলে আসলাম। এটাকে হালকা একটু আমরা ছোট বানিয়ে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে। এখন আমরা যদি চাই এগুলোকে পরিবর্তন করার জন্য তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এখান থেকে চলে আসতে হবে। এখানে আমরা চলে আসবো। এরপর আমরা এখানে দেখব ডাটা, সিলেক্ট ডাটা। এখানে আমরা সিলেক্ট ডাটা চলে আসলাম। এরপর আমি এখান থেকে আমরা অ্যাড দেখতে পারবো। অ্যাডে চলে আসলাম। এরপর এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি আবার এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আমি এখান থেকে এটা কি করে দিলাম। এরপর আমি আবার এখান থেকে সবগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমি আবার ওকে দিয়ে দিলাম। সো আমাদের মোটামুটি এখানে আমাদের কাজটা টোটালি এখানে সিরিয়াল অনুযায়ী হয়ে গিয়েছে। এখন আমি যদি অন্য আরেকটা শেপে এই কাজটা করতে চাই, এখন আমি শেপে চলে আসব। এখন আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। এটাকে আমি কপি করে আমি সাইডে নিয়ে নিলাম। এখানে আমি চলে আসলাম। এখানে চলে আসার পর আমি আবার এখান থেকে আমি কপি করে এটাকে আমি কন্ট্রোল-C দিয়ে কপি করলাম এবং এরপর আমি এখান থেকে কন্ট্রোল-V দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। এরপর পেস্ট করার পর এখানে আমি নতুন একটা শেপ নিয়ে আনবো। এখানে আমি একটা শেপ নিয়ে আসবো। এখানে আমি একটা শেপ নিয়ে আসলাম। এখানে আমি একটা শেপ নিয়ে আনবো। এখানে আমি একটা শেপ নিয়ে আসলাম। এরপর শেপটাকে আমি হালকা একটু ছোট করে নেব। এরপর আমি এটাকে হালকা একটু ঘুরিয়ে দিব। এটাকে আমি হালকা একটু ঘুরিয়ে দিলাম। এরপর এটাকে হালকা একটু ছোট বানিয়ে নিলাম। এরপর আমি এই সবগুলোকে এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করব। কন্ট্রোল-C দিয়ে কপি করার পর এখান থেকে সবগুলোকে আমি এখান থেকে পেস্ট করে নেব। এখানের কালারটা আমি চেঞ্জ করে দেই। আমি এখানের কালারটা অন্য একটা কালার দিয়ে দেই। এখানে আমি কালারটা একটু হলুদ দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমি আউটলাইন দিয়ে দিলাম। এরপর আমি এটাকে হালকা একটু বেশি বাড়িয়ে দিলাম। এরপর এটাকে আমি কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম। এরপর আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর কন্ট্রোল-V দিয়ে আমি পেস্ট করে দিলাম। এরপর আমি চাইলে সবগুলোকে এখান থেকে অন্য যে কোনো ধরনের কালার আমি দিয়ে দিতে পারি, অথবা এক একটা করেও আমি নিয়ে নিতে পারি। এখানে আমি চলে আসলাম। এরপর আমি ডিজাইনে চলে আসলাম। আমি ফরম্যাটে চলে আসলাম। এরপর এখান থেকে আমি যে কোনো ধরনের কালার এখানে দিয়ে দিতে পারি। এখানে আমি বিভিন্ন ধরনের কালার আমি এখানে দিয়ে দিতে পারি। আমি যদি এক একটা করেও চাই তাহলে কালারগুলো আমি পরিবর্তন করতে পারি।
এখানে এই কালারগুলো আমি পরিবর্তন করতে পারি। এখানে চলে আসলাম, আমি শেপে চলে আসলাম। এখান থেকে আমি যদি ব্ল্যাক কালার দিয়ে দিই, এরপর আমি এখানে চলে আসলাম, এরপর এখান থেকেও যদি আমি অন্য আরেকটা রেড কালার দিয়ে দেই, এরপর আমি আবার অন্য এখানে চলে আসলাম, এরপর এখানে চলে আসলাম, এরপর এখান থেকে আমি অন্য আরেকটা কালার দিয়ে দিলাম। সো মোটামুটি আমাদের সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এরপর যদি আমি চাই এটায় রূপান্তরিত করব, তাহলে এটাকে আমার কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম। এরপর কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে তাহলে আমি দেখতে পাচ্ছি সবগুলোর কালার হয়ে গিয়েছে। এরপর আমি ব্যাগে চলে আসলাম। এরপর যদি আমি শুধু একটা মাত্রকে কপি করতে চাই, তাহলে আমি শুধু এইটাকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে কন্ট্রোল ভি দিয়ে দিলাম এবং আমি দেখতে পাচ্ছি আমাদের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর যদি আমি চাই এখান থেকে বিভিন্ন ধরনের জানুয়ারি ফেব্রুয়ারি যে মাসটা এখানে যে জানুয়ারি ফেব্রুয়ারি রয়েছে সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এরপর যদি আমরা এখান থেকেও আমরা এটা বিভিন্ন ধরনের চেঞ্জ করে আমরা ওকে দিয়ে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা অন্যরকম হয়ে গিয়েছে। এরপর আমরা যদি আবার এখানে চেঞ্জ করি 1 3 4 দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কমে গিয়েছে। এভাবে আমরা চাইলেই আমাদের ডিজাইনগুলো আরো সুন্দর করতে পারি এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আরো অপশন রয়েছে। এরপর এখান থেকে আপনি সিরিজের এখানে নাম দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি সিরিজের নাম দিয়ে দিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের কাজ এখান থেকে আপনি করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।